পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতা আমাদের জীবনে এক বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী। পবিত্র কোরআন ও হাদিসে বারবার তাদের প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে। আসুন আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যগুলো নিয়ে আলোচনা করি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। এ আয়াত থেকে স্পষ্ট যে পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করা সন্তানের কর্তব্য। তাদের সাথে কোনো কঠোর কথা বলা, তাদের প্রতি অসম্মান প্রদর্শন করা অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা সন্তানের জন্য নিষিদ্ধ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, বাবা জান্নাতের দরজার মাঝামাঝি দরজা। এখন যদি তুমি চাও তবে ওই দরজাকে নষ্ট করতে পারো অথবা সংরক্ষণ করতে পারো। অন্য হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্যে পাবে এবং তাদের সেবা করবে না, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। এভাবে তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন। এ সকল আয়াত বা হাদিস থেকে এটাই বোঝা যায় যে পিতামাতার সেবা শুশ্রূষা করা সন্তানের কর্তব্য। বার্ধক্যে তাদের যত্ন নেয়া, প্রয়োজন পুরা করা এবং তাদের সাথে ভালো আচরণ করা সন্তানের কর্তব্যের অন্তর্ভুক্ত। পিতামাতার দায়িত্ব গ্রহণ। যদি পিতামাতা অভাবী হন তাহলে তাদের অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করা সন্তানের কর্তব্য। তাদের খাওয়া, পড়া, বাসস্থানের ব্যবস্থা করা সন্তানের দায়িত্ব। তাদের জন্য দোয়া ও মাফ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চাইবে, তার পিতামাতার সন্তুষ্টি চাইবে এবং তাদের প্রতি সদ্ব্যবহার করবে, তার জন্য জান্নাত নিশ্চিত। এ হাদিস থেকে বোঝা যায় যে পিতামাতার জন্য দোয়া ও মাফ চাওয়া সন্তানের কর্তব্য। তাদের জীবদ্দশায় তাদের জন্য দোয়া করা এবং তাদের মৃত্যুর পর তাদের জন্য মাফ চাওয়া সন্তানের কর্তব্য। পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা ইসলামের মূল শিক্ষা। তাদের প্রতি সদাচরণ, সম্মান প্রদর্শন, সেবা ও তাদের জন্য দোয়া করা, এই সব কিছুই আমাদের পবিত্র কর্তব্য। আসুন আমরা সকলে আমাদের পিতামাতার প্রতি এই দায়িত্বগুলো পালন করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।